Hello everyone, welcome to our section 5. এই section 5 এ আমরা দেখব civil 3D এর বেসিক কিছু জিনিস। সো ফার্স্টেই আমরা civil 3D নিয়ে ব্রিফ কিছু ডেসক্রিপশন বা ইন্ট্রোডাকশন দেখব। তারপরে civil 3D কিভাবে আজকের এই পর্যায়ে আসলো সেটা জানবো এবং সবশেষে আমরা কিভাবে civil 3D যারা এক্সট্রা বেশ কিছু অপশনস ইউজ করে বেশ কিছু কাজ করতে পারি যেটা AutoCAD 2D তে পসিবল না সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। তো চলুন শুরু করি। সো প্রথমেই AutoCAD Civil 3D আমাদের যে নরমাল কনভেনশনাল AutoCAD 2D আছে সেটিরই একটি অ্যাডিশনাল টুল বা এক্সটেন্ডেড ভার্সন। নরমালি আমরা AutoCAD কে ড্রাফটিং সফটওয়্যার হিসেবে ইউজ করি, অর্থাৎ শুধুমাত্র 2D ড্রয়িং এর জন্য ইউজ করে থাকি। অর্থাৎ যে ড্রয়িং গুলো আমরা এতক্ষণ পর্যন্ত 4টি সেকশনে শিখলাম সেখানে আমাদের শুধুমাত্র 2 ডাইমেনশন ছিল। খেয়াল করলে দেখবেন সেখানে আমরা শুধু লেংথ এবং তার সাথে হাইট বা উইডথ প্রোভাইড করেছি, বাট সেখানে আমরা কোনো ধরনের কোনো এলিভেশন প্রোভাইড করিনি। কিন্তু এই সিভিল 3D তে আমাদের 3টা ডাইমেনশনই অ্যাড করতে হবে, অর্থাৎ এখানে এলিভেশন বা প্রত্যেক পয়েন্টের রেসপেক্টে তার সেই পয়েন্টের কোঅর্ডিনেট গুলো কোথায়, অর্থাৎ জেড কোঅর্ডিনেটটা কোথায় সেটা এখানে আমরা এক্সপ্লেইন করব। সো এই ধরনের সফটওয়্যারকে আমরা নরমালি বিল্ডিং ইনফরমেশন মডেলিং এর কেসে ইউজ করে থাকি এবং এই টাইপের সফটওয়্যার ট্রান্সপোর্টেশন, আরবান প্ল্যানিং, ওয়াটার প্রজেক্টসে খুব বেশি পরিমাণে ইউজ হয়ে থাকে। নরমালি আমাদের এই যে AutoCAD এর সফটওয়্যারস গুলো সেগুলো অটোডেস্ক নামের যে কোম্পানি আছে সেটি প্রডিউস করে থাকে। তো আমরা আগেই জেনেছি যে আমাদের সিভিল 3D 2005 সালে রিলিজ হয়, যেখানে AutoCAD এর ভার্সনস গুলো অনেক আগে থেকে প্রচলিত এবং আমাদের বিভিন্ন আপডেটস হয়ে এখন সিভিল 3D 2021 ভার্সনে পৌঁছেছে, যেটি আমরা আপনাদের দেখাচ্ছি। কিন্তু এখানে একটি কথা আছে, নরমালি যেহেতু এই সফটওয়্যারটি দ্বারা অনেক হাই লেভেলের অনেক কিছু করা পসিবল, অনেক কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস করা পসিবল, দ্যাটস ওয়াই এই সফটওয়্যারটি সবার জন্য ফ্রি না, এটির জন্য একটি সাবস্ক্রিপশন ফি আছে। বাট খুশির কথা এই যে আমাদের অটোডেস্ক কোম্পানি স্টুডেন্টদের জন্য একটি ট্রায়াল ভার্সন দিয়েছে, যেটি আপনারা একটি সময়ের জন্য ফ্রি হিসেবে ডাউনলোড করতে পারবেন এবং চালাতে পারবেন। এখন দেখে আসি আমরা AutoCAD 3D দ্বারা কি কি এক্সট্রা কাজগুলো করতে পারি। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে কাজটি বা প্রথম অ্যাডভান্টেজটি আছে সিভিল 3D সেটি 3D গ্রিড জেনারেশন। অর্থাৎ নরমালি যদি আমরা এই ফিগারটির দিকে তাকাই, AutoCAD 2D তে যদি আমরা একটি প্ল্যান ভিউ করতাম, আমরা কিন্তু শুধু এখানে একটি লাইন, এখানে একটি লাইন বরাবর একে এই জিনিসটি বোঝানোর চেষ্টা করতাম। কিন্তু এই প্রত্যেকটি পয়েন্টের এলিভেশন, তার ডেটাম বা গ্রাউন্ড লেভেল থেকে কতটা উপরে আছে সেই জিনিসটির কোনো ইনফরমেশন কিন্তু 2D ড্রয়িং এ আমরা পাই না। কিন্তু আমরা চেষ্টা করলেই এটি 3D ড্রয়িং এ বা সিভিল 3D তে ইনপুট দিতে পারি। তার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু সার্ভে ডেটা। অর্থাৎ আমরা যারা ইঞ্জিনিয়ারিং এর শুরুর দিকে আছি তারা অবশ্যই জানি যে সার্ভে করে আমরা প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে অন্য একটি পয়েন্ট কিরকম এলিভেশনে আছে এই জিনিসগুলো যেই সার্ভেতে আমরা শিখে থাকি সেটি কন্ট্রোর সার্ভে। সো কন্ট্রোর সার্ভে দ্বারা আমরা প্রত্যেকটা পয়েন্টের রিলেটিভ যে এলিভেশন আছে সেগুলো সম্পর্কে জানতে পারি। তো সিভিল 3D সফটওয়্যারে আমরা যদি সেই সার্ভে ডেটাগুলোকে ইনপুট দিতে পারি, সে খুব সহজেই আমাদের জন্য ইন্টারপোলেশন প্রসেসের মাধ্যমে পুরো জায়গাটির এলিভেশন রাস্টারের মাধ্যমে আমাদের অ্যানালাইসিস করে দেয়। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের ইন্ডিভিজুয়াল পয়েন্টের আমাদের এলিভেশন আমরা এখানে খুব ইজিলি জানতে পারি এবং একটি 3D গ্রিড জেনারেশনের মাধ্যমে পুরো প্রসেসটি করা হয়। The second advantage is Civil 3D can design more efficiently than other softwares. আপনারা বুঝতে পারছেন যেহেতু এখানে প্রত্যেকটি রেসপেক্টিভ পয়েন্টের এলিভেশন অ্যাডজাস্ট করা থাকে, আমরা খুব ইজিলি কোন পয়েন্টের সাথে কোন পয়েন্টের রিলেটিভ এলিভেশন কতটুকু এই জিনিসগুলো দেখে আমাদের এই প্র্যাকটিক্যাল নলেজটি ট্রান্সপোর্টেশনে হয়তোবা রোড অ্যালাইনমেন্টে বা বিভিন্ন ওয়াটার প্রজেক্টে বিভিন্ন জায়গায় দেখা যায় আমরা পাইপ নেটওয়ার্ক দ্বারা অনেক অ্যানালাইসিস করে থাকি, সেই জায়গাগুলোতে খুব ইফিশিয়েন্টলি এই ডিজাইনগুলো করা পসিবল হয়। তাছাড়াও আমাদের আরেকটি ইম্পর্টেন্ট জায়গা থাকে যেটি আমরা সিভিল ইঞ্জিনিয়ার্সরা অনেক বেশি ইউজ করে থাকি, হয়তোবা আমাদের বিভিন্ন ব্রিজ বা কালভার্ট বানানোর প্রয়োজন হয়। সেই কেসে দেখা যায় আমাদের মাটির বিভিন্ন অংশ কাটতে বা ফিল করতে হতে পারে, যেটিকে আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় কাট ফিল বলে থাকি। অর্থাৎ গ্রাউন্ড লেভেল যদি আমার অ্যালাইনমেন্টের নিচে থাকে তাহলে আমার সেখানে ফিল করতে হবে,
আর যদি আমার যে অ্যালাইনমেন্ট সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের উপরে থাকে, তাহলে মাটির কিছু অংশ আমাকে কাট করে ফেলে দিতে হবে। দেখা হচ্ছে আমরা ডিজায়ার্ড অ্যালাইনমেন্টে আমাদের সেই ব্রিজ, কালভার্ট বা রোডগুলোকে কনস্ট্রাক্ট করতে পারি। সেই জিনিসগুলো বোঝার জন্য আমাদের এলিভেশনের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এই কাজটি খুব ইজিলি আমরা সিভিল 3D দ্বারা ডিজাইন করতে পারি। তাছাড়াও সিভিল 3D দ্বারা খুব ইজিলি আমরা বিভিন্ন ব্রিজ বা তার বিভিন্ন কম্পোনেন্টের 3D ভিউজ গুলো দেখে খুব ইজিলি ডিসাইড করতে পারি কোন জায়গাটাতে হয়তো বা আমাদের প্রবলেম থাকতে পারে বা কোন জায়গাটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করার দরকার পড়তে পারে। তাছাড়াও আমাদের আরেকটি ইম্পর্টেন্ট সেক্টর যেখানে হচ্ছে আমাদের সিভিল 3D খুব বেশি ইউজ হয়, সেটি হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং রোডওয়ে ডিজাইন। আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে আমাদের ডিজায়ার্ড কোনো লোকেশনে, হয়তোবা সেটি পাহাড়ি এলাকা হতে পারে বা হচ্ছে কোনো ধরনের ডিফারেন্ট ধরনের টপোগ্রাফি হতে পারে, সেই সব জায়গাগুলো হয়তোবা অনেক সুইটেবল হয় না আমাদের জন্য, কিন্তু সেই জায়গাগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য আমাদের ডিফারেন্ট অ্যালাইনমেন্টে, ডিফারেন্ট এলিভেশনে এবং খুব প্রতিকূল পরিবেশেও আমাদের এই রোডগুলো স্থাপন করা প্রয়োজন পড়তে পারে। এই কাজটি বেশ চ্যালেঞ্জিং, কিন্তু সিভিল 3D দ্বারা এটি খুব সহজেই করা যেতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মালি আমাদের সার্ভে করার পরে আমরা জানি যারা সার্ভে সম্পর্কে বেসিক একটু নলেজ আছে, সেখানে আমরা বেশ কিছু স্টেশন ইউজ করি। স্টেশন মিনস হচ্ছে রেফারেন্স পয়েন্ট বা কন্ট্রোল পয়েন্ট, যে জায়গাগুলোর লোকেশন আমরা জানবো এবং সেই জায়গার রেসপেক্টে আমরা বাকি জায়গাগুলোর এলিভেশন হচ্ছে কাউন্ট করতে পারি বা ক্যালকুলেট করতে পারি। সো এইখানে এই ইনফরমেশন গুলো যদি আমাদের দেয়া থাকে, তখন সিভিল 3D এই জিনিসগুলো আমাদের কাছে খুব সহজে স্টেশন ওয়াইজ প্রোফাইল বা হচ্ছে ক্রস সেকশন গুলো আমাদের সামনে ড্র করে দিতে পারে। সিভিল 3D আরেকটি চমকপ্রদ অ্যাডভান্টেজ হলো এটি আমাদের বিভিন্ন সেকশনে বিভিন্ন ভিউ জেনারেট করতে সাহায্য করে। ফর এক্সাম্পল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্ল্যান ভিউ, আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা লংগিটিউডিনাল ভিউ। অর্থাৎ এটিকে যদি আমরা উপর থেকে দেখি একটা রোডওয়ে সেকশনে, আমরা তার উপর থেকে প্রতিচ্ছবিটি দেখতে পাচ্ছি। আর এখানে যদি আমরা দেখি, এইখানে একটা ক্রস সেকশনে এখানে হচ্ছে তার এলিভেশন কোন অ্যালাইনমেন্টে গেছে সেই জিনিসটা দেখতে পাচ্ছি। সো এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি যদি তার যে কোনো একটি ভিউয়ে, অর্থাৎ যদি আমরা লংগিটিউডিনাল ভিউ বা ক্রস সেকশন ভিউয়ে গিয়ে তার অ্যালাইনমেন্টটা চেঞ্জ করি, সেটি বাকি যে সেকশনস গুলো আছে সেখানে অটোমেটিক্যালি এই জিনিসটা ইনক্লুড বা ইনকর্পোরেট করতে পারে। সো আমরা জানলাম যে আমাদের সিভিল 3D বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, যেগুলো হচ্ছে আমরা অন্যান্য সফটওয়্যার বা 2D ভার্সনের যে ড্রাফটিং সফটওয়্যারগুলো আছে সেগুলোতে পাই না। সো আমাদের অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার জন্য এই সফটওয়্যারটি খুব বেশি ইউজফুল। যদি আপনাদের সিভিল 3D নিয়ে অন্য কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।